ঝটপট তৈরি করে ফেলুন একদম ঝাল ঝাল মুখে লেগে থাকার মতন পনির রোল। এক একটা রোল যে খেতে কতটা ভালো লাগবে, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। কিছু খেতে ইচ্ছে করলে দোকান থেকে কিছু না কিনে বাড়িতে ঝটপট কয়েক মিনিটে এরকম পনির দিয়ে রোল তৈরি করে দেখুন। খেয়ে পুরো অবাক হয়ে যাবেন। একটা রোল খেলে দেখবেন আরো একটা খেতে ইচ্ছে করবে। এতটা ক্রিস্পি লেয়ার হবে, মুখে দিতেই দেখবেন মিশে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো একদম ক্রিস্পি মুখে লেগে থাকার মতন পনির রোল। বাড়িতে ঝটপট বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ মজার হয়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে রোলের জন্য ডো মেখে নেব একটা। তো নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দা আটা মিশিয়ে নিতে পারেন, বা শুধু আটা দিয়েও করলে হবে, বা শুধু ময়দা দিয়েও করলে হবে। লবণ দিয়ে দিচ্ছি সামান্য। অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এতে করে কি রোলটা খাওয়ার সময় খুব সুন্দর মুচমুচে হবে। সাদা তেল দিয়ে একটু ময়াম করব। তো এখানে বেশ সুন্দর করে হাতে ঘষে ঘষে ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দেওয়া হয়ে গেলে চাপ দিলে দেখবেন জড়ো হয়ে যাবে ময়দাটা। এবারে অল্প অল্প নরমাল জল মিশিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব। খুব বেশি নরম করব না ডোটা। এই দেখুন, এখানে বেশ সুন্দরভাবে ডোটা মাখিয়ে নিয়েছি। খুব বেশি একটা নরম করিনি। ঢাকা দিয়ে এবার একটু সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে পনিরের পুরটা বানিয়ে নেব। অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেলে 1 চামচ আদা রসুনটাকে আমি এখানে থেতো করে দিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি একটু বড় বড় করে কুচিয়ে রেখেছিলাম। কিছুটা বাঁধাকপি কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি। আর এখানে সবজিগুলো গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজতে হবে, আর কোনোভাবে কিন্তু ঢাকা দেওয়া যাবে না। সবজিগুলো এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে, অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে। 200 গ্রাম পনির দিয়ে দিচ্ছি মাঝখানে। পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। গ্যাসের আঁচটা বাড়িয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো, গোলমরিচের গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স, সয়া সস, চিলি সস, কিছুটা দিয়ে দিচ্ছি টমেটো সস, ধনেপাতা কুচি। সবকিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলে কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে। পুরটা বানাতে জোর গেলে 2 থেকে 3 মিনিট টাইম লাগবে, এর বেশি একদমই সময় লাগবে না। আর এই পুরটা কিন্তু বানাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আঁচটা থাকবে একদম হাই আছে। তো এখানে কিন্তু পনিরের পুরটা একদম রেডি। এভাবে অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন, খেতে এত ভালো লাগবে। এই দেখুন, রেডি হয়ে গেল। আর এদিকে ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছি, মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে। পুর বানাতে যতক্ষণ লেগেছে ততক্ষণে আমি রেস্টে রেখেছি। এবারে ডোটা আমি আরেকটু হাতে ভালো করে মেখে বড় করে বেলে নেব। তো এখানে যতটা সম্ভব খুব সুন্দর করে বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি।
একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, না থাকলে ময়দা দিলেও হবে। তেলের সাথে ভালো করে মিশিয়ে এবারে ঠিক এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে পুরো রুটির উপরে ছড়িয়ে নিয়েছি। এবার ঠিক এই নিচের দিকটা ধরে এভাবে করে একটু রোল করে নেব। এই দেখুন ঠিক এরকম করে আমি রোল করে নিয়েছি। এবার লেচি কেটে নিচ্ছি। তো ঠিক এইভাবে করে প্রত্যেকটা লেচি রেডি করে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে পরোটার আকারে বেলে নেব। তো এই দেখুন খুব সুন্দর করে এখানে বেলে নিয়েছি, একটু পাতলা করে বেলেছি। এদিকে তাওয়াটা আমি গরম করতে বসিয়ে রেখেছি। দুটো দিক হালকা সেকে অল্প তেল দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে উল্টে পাল্টে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। মাঝখানে এবারে অল্প অল্প পনিরের পুর দিয়ে মুড়িয়ে নেব। এই দেখুন এখানে কিন্তু একটা রোল হয়ে গেছে। সেম ভাবে আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি। খুব বেশি ভাজলে এগুলো একটু বেশি মুচমুচে হয়ে যায়, তো সেই জন্য আঁচটা একটু বাড়িয়ে কিন্তু ভাজতে হবে। এই দেখুন প্রথমেরটা একটু বেশি ভাজা হয়ে গেছিল, তো এটা একটু কম ভেজেছি। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো ঠিক এইভাবে করে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো রোল খুব সুন্দর করে তৈরি করে নিয়ে তারপরে প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন কি দারুণ দেখতে লাগছে।
প্রত্যেকটা রোল যে খেতে কতটা মজার হবে, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। ঝটপট এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, পুরো মুখে লেগে থাকবে। যদি বিকেলে একটু কিছু খেতে ইচ্ছে করে, কয়েক মিনিটে বানিয়ে নেওয়া যায়। ভীষণ ভালো লাগবে খেতে, দেখবেন দোকানে আর যেতে ইচ্ছে করবে না। এতটা ক্রিস্পি আর এতটা লেয়ার হবে, মুখে দিতেই মিশে যাবে। আজকে পনির রোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।